আপনাদের সকলকে প্রথমেই নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো গ্রহের প্রভাব ভালোও হয় আবার মন্দও হয়। তারই মধ্যে একটি গ্রহ হচ্ছে আমাদের রাহু। এই রাহু গ্রহকে আমরা বর্তমানে রাজা গ্রহ হিসাবে চিনি। যাদের রাহু ভালো থাকে, ভালো স্থানে থাকে, তারা রাজার থেকেও বেশি স্বাচ্ছন্দ্যভাবে চলে। রাহু বর্তমান যুগের রাজা। রাহুর অবদান কিন্তু যারা পায় তারা অস্বীকার কোনোদিনই করতে পারে না। কিন্তু রাহু যেরকমভাবে দেয় তার থেকে বেশি কিন্তু আবার নিয়ে নেয়। সেই রাহু সম্বন্ধে আজ কিছু আপনাদের সাথে বিস্তারিত অল্প কিছু আলোচনা করব। রাহু গ্রহ সপ্তম স্থানে যদি থাকে, প্রথমেই আমাদের জানতে হবে যারা কুষ্টি আছে বা জন্মছক আছে আপনারাই বুঝতে পারবেন রাহু কোথায় আছে। যাদের সপ্তম স্থানে রাহু আছে, সপ্তম স্থানকে আমরা বলি জয়াস্থান, স্ত্রীর স্থান আর ব্যবসা স্থান। রাহু যদি সপ্তম স্থানে থাকে, বহু মানুষের এমন হয়েছে খুব সুন্দর ব্যবসা চলছে, ভালো ব্যবসা চলছে, লোকজন কাজ করছে, হট করে দেখা গেল লোকজনও চলে যাচ্ছে, কাজের লোক টিকছে না, ব্যবসা দিন দিন মন্দা হচ্ছে, চারিদিকে ধার দেনায় জর্জরিত হয়ে যাচ্ছে। এখানেই আপনাকে বুঝতে হবে রাহু আপনাকে নেগেটিভ ফল প্রদান করছে। আর যখন দেখবেন আপনি মাটি ধরবেন সোনা হয়ে যাবে। দেখা গেল আপনি কোথাও একটি 2 কাঠা জমি কিনেছিলেন, সেই জমির দাম এখন তার প্রায় 100 গুণ হয়ে গেছে। এটা রাহুরই অবদান। একটি পুরনো গাড়ি কিনেছিলেন, সেই গাড়িটা আপনার এত পয়সা দিচ্ছে ভাবতেই পারবেন না। আপনার একটা গাড়ি আছে আর একটা গাড়ি চলে আসলো, একটা বাড়ি আছে আর একটা বাড়ি চলে আসলো। রাহু যখন দেবে, কোথা থেকে দেবে, কিভাবে দেবে আপনি নিজেই বুঝতে পারবেন না। সপ্তমে যদি রাহু কারো জন্মকালে থাকে, এখন যেমন বর্তমানে সিংহের সপ্তম স্থানে রাহু আছে আর সিংহতে আছে আপনার কেতু আছে। তো সপ্তম স্থানে যাদের জন্মকালে রাহু আছে তাদের কিন্তু স্ত্রীর শরীর মোটেই ভালো যাবে না। স্ত্রীর শরীর মোটেই ভালো যাবে না। মাঝে মাঝেই অসুখ বিসুখে স্ত্রী খুব কাবু হয়ে যাবে, স্ত্রীর মাথা গরম হবে, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ চলবে, বাজারে ধার দেনা এগুলো লেগেই থাকবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে সবসময় লাঞ্ছনার শিকার হবেন। এসব রাহু করে থাকবে। এবার তো রাহু তো ধরুন বহু মানুষের সপ্তমে আছে, বা রাহু এমনই একটা টাইম আছে প্রতি 1.5 বছর পর পর রাহু একটি রাশির থেকে আর একটা রাশি, একটি রাশির থেকে আর একটা রাশি যায়। এখন যেমন বর্তমানে রাহু আছে কুম্ভে আছে। এই কুম্ভে থাকাকালীন যাদের সপ্তম স্থান আছে আপনারা ভালো করে এইগুলো লক্ষ্য রাখবেন। এসব ঘটনা যদি ঘটে থাকে আপনাদের কারো জীবনে, স্ত্রীকে নিয়ে ঝামেলা, বিবাহে অশান্তি, মনোমালিন্য, ঝগড়াঝাটি, আইন আদালত, ব্যবসায় ক্ষতি, অর্থ একদম চলে যাচ্ছে, গৃহে অর্থ টিকছেই না, যদি এরকম কিছু আপনাদের ভাব বুঝতে পারেন, আপনারা আপনাদের পরিচিত কাউকে দিয়ে আপনাদের জন্ম কুণ্ডলিটা একবার দেখিয়ে নেবেন। আর এছাড়া যদি মনে করেন আপনারা এই কাজগুলো করতে পারবেন, আপনারা কিছুটা ভালো থাকবেন। যেমন কি কাজ করতে পারেন, রাহু যদি খুব খারাপ করে
তাহলে বাড়িতে আপনি একটি কুকুর পুষতে পারেন, যদি আপনার অসুবিধা না থাকে। নতুবা রাস্তার কুকুরকে আপনি খাবার দিতে পারেন। 2 নম্বর কি করবেন, যে কোনো একটি স্টিলের ঘট কিনবেন। স্টিলের ঘট কিনে ওর ভিতরে 3টে ধাতু ফেলে দেবেন। যেমন ধরুন একটি লোহা হলো, দস্তা হলো, আর সোনাও দিতে পারেন, চাঁদিও দিতে পারেন। গঙ্গা জল ভর্তি করে 3টে ধাতু ওর মধ্যে ফেলে দিয়ে আপনার ঘরের দক্ষিণ দিকে কোনায় রেখে দিন, জল ভর্তি করে। দেখবেন রাহু অনেক শান্ত ভালো ফল দেবে। আরেকটি কি করবেন, যদি সম্ভব হয় হাতি কিংবা উটের ছোট্ট একটি চাঁদির মূর্তি এনে আপনার বাড়ির প্রধান দরজার সামনে রেখে দিন। একটি টেবিলের উপরে প্রধান দরজার সামনে উটের একটি আকৃতি বা হাতির আকৃতি, কিন্তু এটা চাঁদির হওয়া চাই, চাঁদির না হলে চলবে না। আর কি করবেন, যদি সম্ভব হয় চাঁদির গ্লাসে জল পান করবেন। চাঁদির গ্লাস তো সম্ভব নয়, প্রচুর দাম। তাহলে কি করবেন, স্টিলের গ্লাসে জল নেবেন আর ওর ভিতরে একটি চাঁদির আংটি হোক বা যে কোনো একটি চাঁদের টুকরো দিয়ে রাখবেন, সেই জলটা পান করবেন। দেখবেন রাহু আপনাদের অনেক ভালো ফল দেবে। এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তু বিচার করে থাকি। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আজকে এখানেই ছাড়ছি, ভালো থাকবেন, নমস্কার নেবেন। আপনাদের সকল পরিবারকে আমি 2 হাত জোর করে নমস্কার জানাই, ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন প্রত্যেককেই আমি 2 হাত জোর করে নমস্কার জানাই।